আচ্ছা, সবাইকে গুড ইভিনিং। আজকে আমরা যেটা সলিউশন করব সেটা হচ্ছে কেপিএসআইয়ের গতবারেরটা, তার মানে হচ্ছে 2023-এর যেটার মেন্সটা হয়েছিল তার ম্যাথের সলিউশনটা করব। ঠিক আছে, তো দেখো তোমরা, আমি কোয়েশ্চেনটা এখানে দিয়েছি, এখানে লিখবো। হ্যাঁ, তোমরা কোয়েশ্চেনটা লিখে নিতে পারো এখান থেকে। আচ্ছা বেশ, আমি এখান থেকে পেনটা নিয়ে নিই। এক মিনিট একটু ওয়েট করো। ধরো এটা লাইন হয়ে গেছে, পেনটা কোথায় যেন। ঠিক আছে, তো দেখো আমরা ব্ল্যাকেই স্টার্ট করছি। হ্যাঁ, 4 নম্বর কোশ্চেন থেকে আমাদের সলিউশনটা হবে। শুরু হয়ে যাচ্ছে, 1 মিনিট। তার একটু পেনটা একটু মোটা করে নিই, 1 মিনিট। পেনটা এখানটায় খুব মোটা হয়ে যাচ্ছে। ওকে, দেখো 4 নম্বর কোশ্চেনটা আমি সলভ করছি। হ্যাঁ, এখানে কি বলে, তোমরা আশা করি কোশ্চেনটা টুকে নিয়েছো। তো কোশ্চেনটা বলেছে যে একা করলে এ একটি কাজ 15 দিনে, বি করে 10 দিনে, সি 12 দিনে সম্পন্ন করতে পারে। তারা কাজটি একত্রে শুরু করার 2 দিন পর সি চলে যায়। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। সি চলে যায়। বাকি কাজ এ ও বি সম্পন্ন করে থাকলে সমগ্র কাজটি করতে মোট কতদিন সময় লাগবে? ঠিক আছে, তো এটা আমরা ডেসক্রিপটিভে করব। ডেসক্রিপটিভে করার আগে যদি তোমরা চাও যে এটাকে রাফে একটু আমি এমসিকিউ ফরম্যাটে করে নিই, তো কি হবে দেখো দেখো, এ এখানে বলেছে এ 15 দিনে করতে পারে, বি এটাকে করছে 10 দিনে, আর সি করছে 12 দিনে। ওকে, তারা একসাথে কাজ করে এবং আফটার 2 days সি চলে যায়। ঠিক আছে, তাহলে একসাথে তারা কাজ করছে কদিন? 2 দিন কাজ করছে একসাথে, তারপর সি চলে যাচ্ছে, তাই তো। অ্যান্ড রিমেনিং ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই এ অ্যান্ড বি। তাহলে এখানটাতে থাকছে এ বি, আর এরা কাজ করছে এ বি প্লাস সি, 3 দিন কাজ করছে। ঠিক আছে, তাহলে হাউ মেনি ডেজ অল টুগেদার উইল বি নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগছে। আচ্ছা, তোমরা স্বাভাবিকভাবে এটা একটা লসাগু যদি করে নাও, তাহলে হবে 60 হবে লসাগু। 15 4 60, 10 6 60, 12 5 60। ওকে, তাহলে এবিসি যদি 3 দিন করে তাহলে কত হচ্ছে? 6 আর 4 10 5 15, 15 ইন্টু 2 দিন করছে, দ্যাট মিনস 30 ইউনিট কাজ এরা তিনজনে মিলে করেছে। তাহলে এখনও বাকি থাকলো 30 ইউনিট। এই 30 ইউনিট কাজ করছে এ আর বি মিলে। তাহলে এ বি মিলে মিনস হচ্ছে 6 আর 4 10, মানে 3 দিন।
ওকে, তাহলে এরা একসাথে করেছে 2 দিনে আর এরা করছে 3 দিনে, মোট হচ্ছে 5 দিন সময় লাগবে পুরো কাজটি করতে। তাহলে এটাকেই আমরা যদি এমসিকিউ আকারে করি তাহলে কি হবে, অ্যান্সারটা তোমরা একটু সাইডে লিখে রাখতে পারো যেটা 5 দিন হবে উত্তর। ওকে, তো এখানটায় আমি লিখে দিচ্ছি 5 দিন হবে উত্তর, 5 days হচ্ছে এর উত্তর। ওকে, তো কি করবে দেখো, প্রদত্ত এ কাজটি করতে সময় নেয়, সময় নেই বা সময় লাগে, লিখে দাও এর কাজটি করতে সময় লাগে, সময় লাগে এর কাজটি করতে সময় লাগে 15 দিন। অতএব এ 15 দিনে করে এক অংশ, এক দিনে করে 1/15 অংশ। অনুরূপভাবে বি ও সি এর সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে যথাক্রমে 10 ও 12 দিনে। অর্থাৎ বি এক দিনে করে একের 10 অংশ, সি এক দিনে করে 1/12 অংশ। এখান থেকে আমরা বলতে পারি অতএব এ বি ও সি একত্রে এক দিনে করে সমান, আচ্ছা এখানটা আমরা লিখে নিতে পারি, ধরি মোট কাজ সমান 1 অংশ। ওকে, ধরি মোট কাজ সমান 1 অংশ, তাহলে এ বি ও সি একত্রে একদিনে করে কি হবে, 1/15 প্লাস 1/10 প্লাস 1/12, এটা লসাগু হচ্ছে 60, তা 4 প্লাস 6 প্লাস 5, তাহলে হলো 15/60, মানে হলো 1/4 অংশ, তাই তো 1/4 অংশ। এরপর বলেছে যে তারা 2 দিন কাজ করছে, অতএব তারা একত্রে 2 দিনে করে কত হবে, 1/4 ইন্টু 2 সমান 1/2 অংশ। ঠিক আছে, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, এই জায়গাটা যদি মুছে দিই বা একটা নতুন আমি পেজ নিয়ে নিচ্ছি, দেখো যে এরপর থেকে আমি স্টার্ট করছি। তারা দুজনে মিলে কত করলো, দুজনে মিলে করেছে 1/2 অংশ, দুদিনে মিলে, দুদিনে, তাহলে অবশিষ্ট মোটা হয়ে গেল, অবশিষ্ট কাজ সমান কত হবে, অবশিষ্ট কাজ হবে 1 মাইনাস 1/2 সমান হচ্ছে 1/2 অংশ। এই 1/2 অংশটা কে করবে, এই 1/2 অংশ এ ও বি মিলে করবে। তাহলে এখন এ ও বি এর ক্ষেত্রে তারা এক দিনে করে
সমান কত করে, এখানটা যদি আমরা দেখি এক হচ্ছে দেখো 1/10 আর 1/12, সরি 1/15 আর 1/12, তাহলে 1/15 প্লাস 1/12 অংশ, তাই তো? তাহলে এদের লসাগু কত হবে? এটাও 60ই করি, 15 4 60, 12 5 60, তাহলে এটা হচ্ছে 9/60 অংশ। ওকে, আচ্ছা এখানে কত হয়েছিল? 1/2 তো, হ্যাঁ 1/2 অংশ, ঠিক আছে। তাহলে দেখো 1 9/60 অংশ করে একদিনে, তাহলে 1/2 অংশ করতে কত দিন লাগবে? এখানটা একটু কাটাকাটি করে দিই, 3 2 6, 3 তিরিকে 9, 3 2 6, 3 20 অংশ। তাহলে লিখবে এখন 3 20 অংশ কাজ করে একদিনে, তাহলে 1 অংশ কাজ করে কত হবে? 20 3 দিনে, আর 1/2 অংশ কাজ করে 20 3 ইন্টু 1/2। আচ্ছা এখানটায় কিছু মিস্টেক হয়েছে একটা, 1 মিনিট, এখানটায় কি হয়েছে? 1/12, 1/15, 1/10, 1/12, 15 4 60, 10 6 60, 12 5 60, 15 15 4 60, 1/4 অংশ। তাহলে একদিনে করে 1/4 অংশ, তাহলে 2 দিনে করছে 1/2 অংশ, ঠিক আছে এখানটা। আচ্ছা এরপর কে ছেড়ে চলে যায়? সি ছেড়ে চলে যাচ্ছে, তাহলে সি ছেড়ে চলে যাচ্ছে মানে 1/15 প্লাস 1/10, এ ও বি একত্রে একদিনে, হ্যাঁ এটা এখানটা একটু মিস্টেক হয়েছে, 1/15 প্লাস 1/12 হবে না, এটা হবে 1/10, 1/10, তোমরা একটু ঠিক করে নেবে এটা, এখানটা আমি মুছে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এখানটায় কত হবে লসাগু? 30 করে দিচ্ছি লসাগু, 15 2 30, 10 3 30 অংশ, তাহলে 5 30 মানে লিখতে পারি 1/6, 1/6 অংশ। তাহলে এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, ওকে, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো? যে 1/6 অংশ কাজ করে একদিনে, 1 অংশ করে 6 দিনে, 1/2 অংশ করবে 5 6 30, তো 5 6 30, হ্যাঁ তাহলে 1/2 অংশ করবে 6 ইন্টু, তাহলে 3 দিন দাঁড়াচ্ছে, হ্যাঁ একদম ঠিক। তাহলে 3 দিনে করছে এটা, এখানে বলেছে হাউ মেনি ডেজ অল টুগেদার, মানে সম্পূর্ণ কাজটি। তাহলে এখানে আমি উত্তর লিখে দিই, উত্তরটা কি লিখব? উত্তর হবে সম্পূর্ণ কাজটি করতে সমান 3 প্লাস 2 সমান 5 দিন সময় লাগবে। দেখো এখানটা কিন্তু আমাদের একটু টাইম ধরে অঙ্কগুলো করতে হবে, আমি নেক্সট অঙ্কগুলো কিন্তু টাইম ধরে করার চেষ্টা করব। ওকে, তাহলে এটা আমি একটু মুছে দিচ্ছি, দেখি দাঁড়াও তো, আমাদের এটা পুরোটা একসাথে মোছা যাবে? ইরেজ অল, না এটা তো ইয়ে হয়ে গেল, ইরেজারটা চলে গেল, এখানে ইরেজার আমাকে নিয়ে নিতে হবে, ব্যাস হোল, আচ্ছা হ্যাঁ বেশ, তাহলে এখানটায় হোলটা যদি করে দিই পুরোটা মুছে যাবে। ওকে, পার্শিয়াল আর এটাতে হোল, বেশ, ঠিক আছে। তো এরপর থেকে আমি কিন্তু টাইম মেনটেন করার চেষ্টা করব, টাইমটা ধরে অঙ্কটা করব। এরপর নেক্সট টাইমে অঙ্কতে চলে যাই। দেখো তোমাদের এখানে নেক্সট অঙ্কটা আছে, ভালো করে খেয়াল করো। এই যে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি অঙ্কটা করে দিচ্ছি, হ্যাঁ।
দেখো এখানে বলেছে যে একটি চৌবাচ্চার দুটি নল, আবার কিন্তু এখানে নল চৌবাচ্চা, আগেরটা ছিল টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, কিন্তু এটা নল চৌবাচ্চার অঙ্ক দিয়েছে, একই টাইপের অঙ্ক। একটি চৌবাচ্চায় দুটি নল যথাক্রমে 12 ঘন্টা ও 10 ঘন্টায় চৌবাচ্চায় পূর্ণ করে, অপর একটি নল 20 ঘন্টায় চৌবাচ্চাটিকে খালি করে। যদি তিনটি নল একসাথে খুলে রাখা হয় তবে কতক্ষণ ওই চৌবাচ্চাটি পূর্ণ হবে। দেখো এটাকে তুমি যদি রাফে একটু করে না যে কত অ্যান্সার আসতে পারে, দেখো এটা যদি এ নলটি, সেটা আবার একটু বাড়িয়ে দিই, এ দেখো টাইম নিচ্ছে 12 ঘন্টা, বি টাইম নিচ্ছে 10 ঘন্টা, এরা কিন্তু পূর্ণ করছে। আর সি যদি আমি দেখি, সি কিন্তু 20 ঘন্টায় খালি করে। তাহলে এদের লসাগু কত হবে? 20 3 60, এটাও কিন্তু 60ই হবে। তাহলে 12 5 60, 10 6 60, 20 3 60। ওকে, এ কিন্তু খালি করছে, তাহলে একসাথে যদি খুলে দেওয়া হয় তাহলে কত হবে? 6 5 11 - 3 মানে হলো 8, তাই তো? 11 থেকে 3 বাদ দিলে হচ্ছে 8, তাহলে 60/8 কিন্তু টাইম লাগবে ওদের, এত ঘন্টা টাইম লাগবে, পূর্ণ হতে টাইম লাগবে। 6 5 11 থেকে 3 বাদ দিয়ে দিলে মানে হচ্ছে 8, তাহলে তোমার 2 20 30 আর 4, তাই তো? তাহলে 4 7 28, 2 4 5 20, এই 7.5 ঘন্টার মতো লাগছে। ঠিক আছে, তাহলে এরকম 7.5 আসবে। এখানটা মুছে দাও তাহলে। একটা রাফে আমরা করে নিলাম, এরপর অঙ্কটা করি 5 নম্বরেরটা। দেখো এটা কিন্তু আমরা টাইম এখন বাজছে তোমার 55, 11টা 55। তাহলে 11টা 55 থেকে আমি কতক্ষণ লাগছে তুমি দেখে নাও। 11টা 55, আমি ধরে নাও আরও 2 মিনিট আগে তুমি স্টার্ট করেছো, মানে 53তে। তাহলে লিখো যে প্রথম নলটি প্রথম নলটি প্রথম নলটি প্রথম নলটি সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি করতে চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নেয় কতক্ষণ? 12 ঘন্টা। 12 ঘন্টা। অতএব এখানে আবার লিখে দেবে, মনে করি মোট চৌবাচ্চার আয়তন 1 অংশ। চৌবাচ্চার আয়তন 1 অংশ, 1 অংশ। তাহলে কি লেখা যায়? অতএব 12 ঘন্টায় ভর্তি হয় 1 অংশ। তাহলে লিখবে 1 ঘন্টায় ভর্তি হয় 1/12 অংশ। অনুরূপভাবে লিখো দ্বিতীয় নলটি 10 ঘন্টায় ভর্তি করে 1 অংশ, 10 ঘন্টায় ভর্তি করে 1 অংশ। অতএব 1 ঘন্টায় ভর্তি করে 1/10 অংশ। ওকে, ঠিক আছে। এছাড়াও লিখো, তৃতীয় নলটি কি বলেছে? তৃতীয় নলটি 20 ঘন্টায় খালি করে, এটা কিন্তু মনে রাখতে হবে, খালি করে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় খালি করছে 1/20 অংশ। এখন আমরা বলতে পারি, এখন তিনটি নল একসাথে খোলা থাকলে 1 ঘন্টায় চৌবাচ্চাটি ভর্তি হবে সমান কত হবে? 1/12 + 1/10 - 1/20 অংশ।
তাই তো? তাহলে একবারে আমি করে নিচ্ছি, এটা 60 6 মাইনাস 3, তাহলে কত হলো 8-এর 60 অংশ। দেখো এটাকে আমি একটু ঘুরিয়ে লিখব, এটাকে আমি একটু ঘুরিয়ে লিখে দিচ্ছি, সেটাকে মুছে দিই। এটাকে একটু চেঞ্জ করে লিখছি যে 8-এর 60 অংশ ভর্তি হয় কতক্ষণে? 1 ঘন্টায়। 1 ঘন্টায় 1 অংশ ভর্তি হয় 60/8 ঘন্টায়। ব্যাস, এটাই হবে উত্তর। এটাই দেখো আসবে তোমার 60/8, তাই তো? 8 হলো, তাহলে 4 দিয়ে কেটে দাও, 4 15 60, 4 দুগুণে 8, দ্যাট মিনস 7.5 ঘন্টা। তাহলে উত্তর লিখে দাও। উত্তর হচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি হতে 7.5 ঘন্টা সময় লাগবে। দেখো এটা কিন্তু প্রায় তোমার লেগে গেল 5 থেকে 7 মিনিটের মতো লাগলো। হ্যাঁ, এটা আর একটু স্পিডটা বাড়ালে 5 মিনিট, এভারেজ 5 মিনিটের মধ্যে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কতে চলে যাই, এটা আমি মুছে দিচ্ছি। নেক্সট অঙ্ক কি আছে বলো? দেখো নেক্সট অঙ্কে আমি যাচ্ছি। দেখো নেক্সট যেটা বলেছে, এটা বলেছে তোমার পার্টনারশিপের। ওকে, বলেছে 3 জন শ্রমিক রাম, শ্যাম, যদু যথাক্রমে এত টাকা মূলধন দিয়ে একটা কারখানা স্থাপন করে 1 বছর পর দেখলো এত টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল, কে কত টাকা পেল? ওকে, তাহলে দেখো এটা 6 নম্বর কোশ্চেনটা। লিখো প্রশ্নানুসারে। আচ্ছা দেখো, তোমরা খাতায় লিখলে এর থেকে স্পিডটা আর একটু বাড়বে, আমি তো ইয়েতে লিখছি, পেন ট্যাবে লিখছি, তাই একটু স্পিডটা কম আছে। প্রশ্নানুসারে রাম, শ্যাম ও যদুর মূলধনের মূলধনের পরিমাণ যথাক্রমে কত দেওয়া আছে বলো? 6500, 9100, 5200 টাকা। ওকে, তাহলে আমরা বলতে পারি অতএব তাদের লভ্যাংশের অনুপাত হবে, এটাই হবে মূলধনের অনুপাত সমানই লভ্যাংশের অনুপাত, 6500:9100:5200, এটা। তাহলে 13 দিয়ে কেটে দাও, 13×5 = 65, 13×7 = 91, 13×4 = 52, এটা হলো তাদের লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, এরপর কি বলেছে? ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিল। ঠিক আছে, তাহলে লিখো ওই লাভের 2/3 অংশ সমান 14, কত হয়েছে? 14,400 ইন্টু 2/3 টাকা। ওকে, তাহলে দেখো এটা 4 4 8 9 দিয়ে 3 দিয়ে কাটা যাবে, তাহলে 3 4 12, 2 3 8 24, 4800, তাহলে 48 দুগুণে 96, 9600 টাকা। এটা হচ্ছে ওই লাভের 2/3 অংশ। তাহলে বাকি লাভ
বা অবশিষ্ট লাভ তোমরা করতে পারো। অবশিষ্ট লাভ, অবশিষ্ট বা বাকি লাভ সমান কত হবে? 14,400 মাইনাস 9600 সমান কত হচ্ছে? ওদিকে তোমার 400, এদিকে 400, 800 আর 400 মানে হচ্ছে 4,800, তাই তো? একবার দেখে নাও তো, 0 0 8 6 14 9 10, 4,800 টাকা। 4,800 টাকা হচ্ছে অবশিষ্ট। এই টাকাটা কিন্তু ভাগ হবে লভ্যাংশের অনুপাতে। অতএব এখানটায় আমি একটা লিখব যে রামের লাভের আনুপাতিক ভাগহার সমান হবে 5/5 প্লাস 7 প্লাস 4 সমান 5/7 5 12 আর 4 16, এত অংশ বা একক লিখো, এত একক। না, আনুপাতিক ভাগহারে একক তো হবে না, সরি, ভাগহার হচ্ছে মানে অটোমেটিক করে একক কোনো থাকবে না, সরি। তো এখানটায় লিখো অতএব রামের লাভের পরিমাণ, বা তোমরা এখানটায় এক কাজ করতে পারো, একবারে সবগুলোর আনুপাতিক ভাগহারগুলো করে দাও। শ্যামের লাভের আনুপাতিক ভাগহার সমান হবে 7/5 প্লাস 7 প্লাস 4 ইকুয়ালস টু 7/16, আর শ্যাম যদুর লাভের আনুপাতিক ভাগহার সমান হবে 4/5 প্লাস 7 প্লাস 4 ইকুয়ালস টু 4/16। ঠিক আছে, এরপরে আমরা এখানটাতে একদম সোজা লিখে দেবো, সোজা লিখব যে অতএব কি লিখবে? রামের লাভের পরিমাণ হবে সমান, এইখানটা একটু লিখে দেবে যে 4,800 টাকা তাদের মধ্যে ভাগ করলে রামের লাভের পরিমাণ হবে 5/16 ইন্টু 4800, তাহলে এখানে হবে 16 3 48 মানে 1,500 টাকা। এখানটা লিখবে শ্যামের লাভের পরিমাণ হবে 7/16 ইন্টু 4800, 300, 7 3 21 2100 টাকা। যদুর লাভের পরিমাণ হবে 4/16 ইন্টু 4800, ওকে, তাহলে 300, এটা হবে 1,200। এখানটা একটু চেক করে দেখে নিই, 5 থেকে 6 আর 2 8, ঠিক আছে। এইখানে শেষে উত্তরটা আমি লিখব, উত্তর রামের প্রাপ্ত মোট লাভ সমান কত হবে বলো তো? 1,500 প্লাস কত হবে? 9600 ভাজিত 3, এটা হবে, মানে 1,500 প্লাস 3200, তাহলে কত হবে? 4700 টাকা রাম পাবে। শ্যামের ক্ষেত্রে মোট প্রাপ্ত লাভ হবে 2100 প্লাস 3200 সমান হচ্ছে, লিখে দাও তোমার 5300 টাকা। আর যদুর ক্ষেত্রে প্রাপ্ত মোট লাভ সমান হবে 1,200 প্লাস 3200 সমান হবে 4400 টাকা। ঠিক আছে,
এটা 8 মিনিটের মতো টাইম লাগলো। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এখানে একটু যোগ করে দেখে নিই। 7 3 10, 4 14, 4 5 4 9, 13, 14, মানে হচ্ছে 14,400 টাকা। ঠিক আছে, ওকে ওকে, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এটা হোল মোছা যায় না, এটা মোছা যাচ্ছে না। ডুপ্লিকেট ইরেজ, ঠিক আছে। এরপর 7 কোয়েশ্চেনটা দেখে নিই। 7 কোয়েশ্চেনটা কি বলেছে দেখো। 7 কোয়েশ্চেনটা বলেছে যে কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে সেক্ষেত্রে শতকরা বৃদ্ধি কত পাবে। দেখো, এটা তো একটা শর্ট, তোমরা জানো সকালে যে এটা সাকসেসিভ পার্সেন্টেজের যে প্রবলেমগুলো হয়, সাকসেসিভ লাগালেই হয়ে যাবে। কীরকম, কারণ দুবার হচ্ছে 10 10 হয়েছে, তাহলে 10 + 10 × 10 × 10/100, তাহলে 21% হচ্ছে এর অ্যান্সার হবে। কিন্তু এটা তো এখানে দেখাতে হবে, তাহলে কিভাবে দেখাবে। তো এখানে 7 নম্বরের কোয়েশ্চেনটা এরকমভাবে লিখতে পারো। ধরি বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য x একক। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে = x × x বর্গ একক সমান x² বর্গ একক। এখন বর্গক্ষেত্রটির একটি বাহু, বা একটি বাহু না লিখে একই ব্যাপার, বর্গক্ষেত্রটির একটি বাহু বা প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে প্রাপ্ত নতুন বাহুর দৈর্ঘ্য হবে সমান x + x × 10/100 একক সমান, এটা 10 কেটে দাও, 11 x/10 একক। এক্ষেত্রে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে সমান কত? 11x/10² এত বর্গ একক বা একক স্কোয়ার, তাহলে কত লিখতে পারো? 121 x² 10 একক, তাই তো? তাহলে দেখো, বলেছে যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 10% বৃদ্ধি, বাহু ইচ সাইড অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজড। ওকে, তাহলে কি লিখতে পারি যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। ওকে, তো আগে কত ছিল? আগে ছিল x² থেকে এটা হয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, কি লিখতে পারি? পেয়েছে সমান
121 এক্স স্কোয়ার বাই 100 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 121 এক্স স্কোয়ার মাইনাস 100 এক্স স্কোয়ার বাই 100 বর্গ একক। এটা বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল বর্গ একক। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি যে এক্স স্কোয়ারে বৃদ্ধি পেয়েছে। এখন এক্স স্কোয়ার বর্গ এককে ক্ষেত্রফল, আগে তো এটা ছিল, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে, আচ্ছা এখানটা লিখতে ভুলে গেলাম, 21 এক্স স্কোয়ার বাই 100, তাই তো? 21 এক্স স্কোয়ার বাই 100 বর্গ একক, এটা আগে ছিল তো, এখান থেকে বৃদ্ধি পেয়েছে এটা। তাহলে 1 বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে হবে কত? 100 বাই 21 এক্স স্কোয়ার, এখানটা আছে তোমার 21 এক্স স্কোয়ার বাই 100 এক্স স্কোয়ার লেখা যায়। এটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে 100 বর্গ এককে আমাকে শতকরা বলেছে, তাহলে 21 এক্স স্কোয়ার বাই 100 এক্স স্কোয়ার ইন্টু 100, এটা একক স্কোয়ার হবে, বর্গ একক। তাহলে 21 বর্গ একক, 21 বর্গ একক। ঠিক আছে, তাহলে এখানে একদম অ্যান্সার উত্তর লিখে দেবে। উত্তর ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পেয়েছে। ওকে, বেশ হয়ে গেল। তাহলে এটার উত্তর হচ্ছে 21%। ওকে, আচ্ছা এটা মুছে দিই। এটা যদি মুছে দিই, আর আমাদের আর একটা অঙ্ক আছে 8 নম্বরের অঙ্কটা, তাহলে পুরো সেটটা হয়ে যাবে। দেখো আমি অ্যাভারেজ কিন্তু 5 থেকে 7 মিনিট ধরে চলছি, এই হিসাবেই করতে হবে। বেশ, তো দেখে নাও লাস্ট অঙ্কটা কি বলেছে, যে ইন এন এক্সামিনেশন, আচ্ছা কোনো পরীক্ষায় 80% ইংরেজিতে, 85% গণিতে পাস করেছে, উভয় বিষয়ে পাস করেছে 75%, কিন্তু উভয় বিষয়ে 45 জন পরীক্ষার্থী ফেল করেছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? ওকে, দেখো এই অঙ্কটা হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রামের অঙ্ক। তো ভেন ডায়াগ্রামের অঙ্কগুলো আমরা যেটা ইয়েতে করি, এমসিকিউতে করি, যেভাবে কীরকমভাবে করি, 8-এর কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করি, দেখো এটা বলেছে 80% ইংরেজিতে, এটা যদি ইংলিশ হয়, এটা যদি ম্যাথ হয়, তাহলে 80% ইংলিশে পাস করেছে, 85% ইংলিশ ম্যাথামেটিক্সে পাস করেছে, আর বোথ করেছে 75। এটা আমরা করি যে মাঝের থেকে মাঝে যা হয় সেটাকে বেস করে দেখি। তাহলে এটা কত করবে? শুধুমাত্র ইংরেজিতে 5%, শুধুমাত্র ম্যাথে করছে 10%। তাহলে অন্তত পক্ষে পাস হচ্ছে তোমার 90%, তাই তো? তাহলে 90% হচ্ছে মিনিমাম পাস। এরপর তাহলে কি দাঁড়াবে, যে উভয় সাবজেক্টেই ফেল করছে কতজন? 10%। তো এটাই বলেছে, দেখো 45 জন, মানে 10% যদি 45 হয়, তাহলে বলেছে মোট পরীক্ষার্থী। তাহলে কত হবে? এটাকে 100% 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 450 জন হবে। তাহলে 450 আমরা এখানে অ্যান্সার করব। তো আমরা এটা রাফে করে নিলাম। কি করব তাহলে? এইভাবে ডেসক্রিপটিভে কি করে করব? তাহলে ধরে নিচ্ছি, মনে করি মোট পরীক্ষার্থী, আমরা এটা এক্স ধরেই করে নিচ্ছি, মোট পরীক্ষার্থী সমান হচ্ছে এক্স জন। ওকে, তাহলে
ইংরেজিতে এই জায়গাটা একটু আমরা ইয়ে করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এখানে ভেন ডায়াগ্রামটা এঁকে নিতে পারো। তাহলে এটা হবে 80%, এটা হবে 80%, এটা হবে 85%, আর এটা হবে 75%। ওকে, তো তোমরা এখানে লিখতে পারো যে শুধুমাত্র লিখবে এখন শুধুমাত্র অঙ্কে পাস করেছে সমান 80-75% সমান হচ্ছে 5%। আবার শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে সমান 85-75 সমান 10%। ওকে, এখান থেকে তোমরা লিখতে পারো যে অতএব অন্ততপক্ষে একটি বিষয়ে পাস করেছে কত হবে বলো তো? 75 + 5 + 10 এত পার্সেন্ট সমান 90%। এইখানে তাহলে লিখেও অতএব উভয় বিষয়ে ফেল করেছে অন্ততপক্ষে যদি 90% পাস করে তাহলে উভয় বিষয়ে ফেল করেছে সমান কত হবে? 100 - 90 সমান 10% ছাত্রছাত্রী 10% ছাত্রছাত্রী, এটারই বলেছে 10%, মোট ছাত্রছাত্রীর 10% হচ্ছে তোমার 45। লিখে দেবে প্রদত্ত উভয় বিষয়ে ফেল করেছে সমান 45 জন। ঠিক আছে, শর্তানুসারে আমরা বলতে পারি x × 10/100 সমান 45 জন, বা x / 10 সমান 45, বা x সমান 450। এখানে উত্তর আমি লিখে দিচ্ছি। উত্তর মোট পরীক্ষার্থীর সংখ্যা সমান 450 জন। ঠিক আছে, তাহলে এটা KPSI-এর 2023-এর সমস্ত কোয়েশ্চেনগুলো আমি সলভ করে দিলাম। তো ভাবছি প্রতিদিন রাত্রি 11টা বা তার কাছাকাছি আমি একটা করে ভিডিও হয়তো দিয়ে দেবো, 5টা 6টা কি 10টা এরকম সেট ম্যাথের প্র্যাকটিস হবে। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে হয়তো লাইভও করতে পারি, তাহলে আমাকে জানাবে। ওকে, ঠিক আছে, চলো, গুড নাইট।